হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এই ভিডিওটা ছিল ফ্রাইডে আমি ওয়াক থেকে এসেই আর কি নিজের জন্য একটু টাইম পাওয়া যায়, যেহেতু এত তাড়াতাড়ি উঠে যাই আমি। আর তারপর বেলকনিতে গিয়ে একটু নিজে ফুলগুলোকে দেখি, ফুলগুলোতে জল দিই, অনেক ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, ওঠাটা কষ্ট, উঠে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে আমি আমার চাটা এনজয় করি, গরম জল খাই, তারপরে চাটা এনজয় করি আর শান্তির মধ্যে চাটা খেতে পারি আর কি, তাড়াতাড়ি উঠা। তারপরে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। রিশান্ত বাটার রুটি অনেক পছন্দ করে, ওর জন্য বাটার রুটি করে নিই, আর বাকি আমি কিন্তু শুকা রুটি করি আর কি। তারপরে এখানে করেছিলাম অমলেট, একদম সিম্পল করেছি। আর সবসময় ডিফারেন্ট করার চেষ্টা করি রুটির সাথে, কোনো দিন তড়কা, কোনো দিন কোনো কিছু ভাজি, বা কোনো সময় আলুর দম, ডিফারেন্ট সবসময় কিছু করার চেষ্টা করি। স্যাটারডে সানডে আমি অল্প রুটি করি না, অন্য কিছু করি আর কি, হয়তো পোহা, হয়তো ওটস অমলেট বা অন্য কিছু ট্রাই করি। তো আমার না সকালে ওঠার হ্যাবিট আজকে থেকে না, ছোট থেকেই হ্যাবিট। যেহেতু আমি বাইরে থাকতাম, ছোট থেকেই আমার জন্ম বাইরে হয়েছে, ওখানেই থাকতাম। আমার স্কুল বাস এসে যেত 7টার সময় আর কি, আর যেহেতু আমি কেবিতে পড়তাম, আর কেবি তো অনেক সকাল সকাল ক্লাস থাকে আর কি। তো রিশানের তো অনেকটাই ভালো যে ওর এত জলদি তো যেতে হয় না আর কি। তো অনেক টাইম টেবিল আমি মেনটেন করতাম। আমি যখন জব করতাম তখন ওর 8:30 লাস্ট পাঞ্চিং ছিল, তখনও আমি অনেক টাইম আজ পর্যন্ত আমার লেট হয়নি আর কি। তো সেটাই, পাংচুয়ালিটিটা মানুষের লাইফে না অনেকটাই মাইনে রাখে, যেটা আমি আমার ঘর থেকেই শিখে এসেছি। আমার ঘর অ্যাকচুয়ালি অনেক পাংচুয়াল ছিল, বাবা মা দুজনই আর কি, সবসময় দেখে এসেছি। তো টাইমিংসটা আমি ভাবি যে টাইমের ইম্পর্টেন্সটা আমার বাচ্চাও শিখুক আর কি। তো আমি কোনো দিন ওকে লেট হতে দেই না আর কি, না স্কুলে, না রিশানের পাপাকে, না অফিসে আর কি। তো যেটা আমি শিখে এসেছি ওটা আমি আমার বাচ্চাকেও শেখাতে চাই। বলে না, বাবা যদি ভালো শিক্ষা দিতে পারে বাচ্চাকে, তো এর থেকে বড় আর কিছু পাওনা নেই আর কি। তো আমি যেটা শিখেছি ওটা আমি আমার বাচ্চাকে শেখা। আমি যদি কোনো কিছু মেনটেন করি না সকাল থেকে উঠে, তো আমার বাচ্চাকেও মনে হয় না আমি কিছু শেখাতে পারবো আর কি। তো মা বাবা যেটা করবে তো বাচ্চাও সেটাই শিখবে আর কি। তো আমি সবসময় মেনটেন করে যাই, তারপরে ওখানে অনেকটা টাইম পাই, তখন আমি ঘরটা অল্প গুছিয়ে নিই। আর আমার হলো কিচেনটা অলওয়েজ আমি ক্লিন রাখি কিন্তু। আর রিশান স্কুলে যাওয়ার পরে আমার ঘরটা একদম ঠান্ডা হয়ে যায়, আর তখন আমি সব কাজ সেরে নিই। তো আরেকটা ব্লগে আবার দেখা হবে।